হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এখন অবস্থান করছি আমাদের দর্শনা স্টেশনে, দর্শনা হল্ট। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন যেটাকে বলা হয় সেটা হচ্ছে এটা দর্শনা হল্ট। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে এই যে লাইটটা চলে গেল, এই লাইটটা হচ্ছে পুরোপুরি খুলনার দিকে যাচ্ছে। আপনি খুলনাতে যেতে চাইলে বা ঝিনাতে যেতে চাইলে কুরচাঁদপুর দিয়ে যশোর খুলনা যেতে পারবে। তো চমৎকার একটা স্টেশন। আর আমার এই সাইডে একটু দেখানোর চেষ্টা করি। এই পেছনে চলে গেল, এটা রাজশাহী যাওয়া যাচ্ছে। রাজশাহী, ঢাকাতে এবং হচ্ছে রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গেও যাওয়া যায়। তো এই স্টেশনের কথা কম বললে, মানে যতই বেশি বলা যাবে ততই কম হবে। বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এবং অনেকগুলো ট্রেন চলাচল করে এখান থেকে। 37 থেকে 38 ধরে বলতে এখান থেকে মোটামুটি 24টা ট্রেন চলাচল করে এখান থেকে, যাওয়া আসা আপ ডাউন করে। অনেকগুলো ট্রেন চলাচল করে। আর আমাদের এই দর্শনা স্টেশনটা কিন্তু অনেক ভালো। চৌপতি স্টেশন রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে, অনেকগুলো ট্রেন যায় এখানে। যেমন আপনি যদি মনে করেন রাত্রেবেলা ঢাকাতে যাবেন, এখান থেকে ট্রেন পাবেন। এবার হচ্ছে মনে করেন যে আপনি চিত্রে পাবেন, সুন্দরবন পাবেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে সীমান্ত পাবেন, সীমান্ত করে আপনি সৈয়দপুর যেতে পারবেন। তো অনেকগুলো ট্রেন পাবেন এবং রাত দিন 24 ঘন্টা এই স্টেশনটা জেগে থাকে। আর কি বলবো, এখানে হচ্ছে আরও একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকের ওয়েদারটাও কিন্তু বলবো একদিক থেকে ভালো, আবার একদিক থেকে সুন্দর। আজকের ওয়েদার এই জন্য বলছি চমৎকার, আকাশটা মেঘলা আকাশ, একেবারে মেঘলা আকাশ। আমি দেখাচ্ছি মেঘলা আকাশ। আর এখানে কিন্তু প্রচণ্ড আপনার হচ্ছে মানুষের যাত্রী ওঠানামা করে। যেমন ইন্ডিয়াতে যাত্রী যত আসে, ইন্ডিয়ার যাত্রী যেমন রাজশাহী থেকে প্রচুর লোক আসে। তো এখন যদিও একটু সমস্যার কারণে বন্দরটা বন্ধ আছে। যখন বন্দরটা খোলা থাকে প্রচণ্ড লোকজনের আগমন হয় এখানে। শয়ে লোক এখানে যাওয়া আসা করে, প্রচণ্ড লোক যাওয়া আসা করে এখানে। বেশিরভাগ চিকিৎসার জন্যই যায় এবং হচ্ছে এখানে লোক এখানে ব্যবসা করতে বেনাপোলমুখী অনেকজন হয়েছে এবং জাস্ট বেনাপোলটা খুব একটা বেশি দূরে না, এই জায়গা থেকে খুব কাছে। যত বেশি বলবো দর্শনা জংশনের কথা ততই হচ্ছে আমাদের এখানে আরও একটি স্টেশন আছে, সেটা সামনে, ওটা দর্শনা জংশন। এটা হচ্ছে হল্ট, এই সোজা। এইটা হচ্ছে এই পাশ থেকে গেলে হচ্ছে আমাদের দর্শনা জংশনে যাওয়া যাবে। জংশন থেকে ইন্ডিয়াতে যাওয়ার রাস্তা আছে, সোজা ইন্ডিয়ার স্টেশনটা চলে গেল দর্শনা জংশন এবং ওখান থেকে ক্রস করে চলে গেল যে ঢাকাতে, রংপুরে। আরও মজার একটা জিনিস দেখেন, এটা হচ্ছে বিষয় হচ্ছে এখান থেকে কি পুকুরে এখানে যদি কেউ রাত্রেবেলা ট্রেনে করে এসে তারা থাকতে চান, তাহলে এখানে পাশে আবাসিক হোটেল আছে, সুন্দর আবাসিক হোটেল আছে, থাকতে পারবেন এখানে। এবং অনেক শহরের ভিতরে গেলেও থাকতে পারবেন। তো সর্বশেষ যে কথা, সব কিছু মিলে আমাদের দর্শনা স্টেশনটা অত্যন্ত ভালো লাক্সারিয়াস স্টেশন এবং ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। অনেক বড় প্ল্যাটফর্ম, এখানে রাত দিন 24 ঘন্টা সবসময় নিরাপত্তা বাহিনী থাকে, পুলিশ প্রশাসন থাকে। সব কিছু মিলিয়ে এখানকার একটা কথাই বলবো যে আমরা সুন্দর একটা স্টেশনে অবস্থান করছি এবং সুন্দর একটা জায়গা। যে আসেননি এখনও আসবেন এবং দর্শনা স্টেশনটা ভ্রমণ করে যাবেন। এবং এখানে স্টেশনটা শুধু বলবো না, আরও অনেক চমৎকার জায়গা আছে, সেখানেও সবাই আসবেন, ঘুরবেন, দেখবেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।